আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, জানি আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে, আমার ইকামার মেয়াদ আছে, আমি কি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো? সৌদিতে একদল প্রতারক সহজ সরল প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই ধরনের মিথ্যা প্রস্তাব দিয়ে থাকে যে আপনার ইকামার মেয়াদ থাকলেও মাত্র ৮-১০ হাজার রিয়াল দিলে কফিলের অনুমতি ছাড়াই কাফালা করিয়ে দেব। কিন্তু সত্যিই কি এটা সম্ভব? ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যায় কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এক কথায় এর উত্তর হলো না, কখনোই এটা সম্ভব নয়। আপনার ইকামার মেয়াদ থাকা মানে হলো আপনি আপনার কফিলের অধীনেই আছেন। কফিল চাইলে আপনার জন্য অনেক কিছু করতে পারে, যেমন আপনার ইকামা রিনিউ করতে পারবে, আপনাকে ফাইনাল এক্সিট ভিসা দিতে পারবে, আপনাকে ছুটি বা এক্সিট রিএন্ট্রি ভিসা দিতে পারবে। তাহলে যতক্ষণ আপনার ইকামার মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত আপনার এই সংক্রান্ত শর্ট ক্ষমতা কফিলের হাতে। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ থাকাকালীন আপনি চাইলেও নিজে ছুটি লাগাতে পারছেন না, নিজে ফাইনাল এক্সিট নিতে পারছেন না। তাহলে আপনি কিভাবে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? যদি কেউ আপনাকে টাকার বিনিময়ে কফিলের অনুমতি ছাড়া কাফালা করে দেওয়ার অফার দেয়, তাহলে বুঝে নিবেন সে একজন প্রতারক। প্রতারণার মাধ্যমে সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, কিন্তু কোনো কাজই করে দিতে পারবে না। কারণ যতক্ষণ আপনার ইকামার মেয়াদ আছে, কফিলের অনুমতি ছাড়া আপনি এ সংক্রান্ত কোনো কাজই করতে পারবেন না। তাই এমন প্রলোভনের ফাঁদে পা দেবেন না। এখন প্রশ্ন হলো, তাহলে কখন ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যেতে পারে? এখানে একটি জটিল বিষয় আছে যা বিশেষ কিছু পরিস্থিতিতে কাজ করতে পারে। ধরুন, আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। যেমন, যদি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু ইকামার মেয়াদ এখনও বাকি থাকে এবং আপনার কফিলের মুয়াসাসা, কোম্পানি বা প্রতিষ্ঠানের স্ট্যাটাস রেড হয়ে থাকে, এমন কোনো কারণে যার ফলে কফিল ভবিষ্যতে আপনার ইকামা রিনিউ করতে পারবে না, শুধুমাত্র এই রকম জটিল পরিস্থিতিতে অন্য কোথাও কাফালার সম্ভাবনা তৈরি হতে পারে। তবু এটা নিশ্চিত না, কারণ বিষয়টা নির্ভর করে অফিসিয়াল সিস্টেমের আপডেট ও পরিস্থিতির উপর। তাই যে ব্যক্তি আপনাকে ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও কফিলের অনুমতি ছাড়া কাফালা করে দেওয়ার কথা বলবে, সে নির্ঘাত মিথ্যা কথা বলছে। এমন কথায় কান দেবেন না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইরা, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।